বেলুর শ্রমজীবী হাসপাতাল গরিব প্রান্তিক মানুষের চিকিৎসার জন্য এই হাসপাতাল গড়ে উঠেছিল। ইন্দো জাপানের কারখানার শ্রমিকরা যখন কারখানা বন্ধ হয়ে যায়, তারাই একটি আস্ত হাসপাতাল তৈরি করে ফেলেছিল সেই বন্ধ ঘরকে। আস্তে আস্তে সেই হাসপাতাল সাধারণ মানুষের জন্য অনেকটাই ব্যবহারযোগ্য হয়েছে এবং অল্প খরচায়, যেখানে বিভিন্ন নার্সিংহোমে যেতে গেলে প্রচুর ব্যয় হতো চিকিৎসা ব্যবস্থায়, সেখানে শ্রমজীবী হাসপাতাল সাধারণ প্রান্তিক মানুষের হয়ে দাঁড়িয়েছে। সে জায়গায় হাসপাতালের কিছু জমি, অর্থাৎ এখানে কারখানার জমি রয়েছে 22 বিঘে, সেখানে সরকার নিয়ম মেনে যদি জমিটা তুলে দেয় শ্রমজীবী হাসপাতালকে, তাহলে আরও 300 বেডের হাসপাতাল তৈরি হবে এবং গঙ্গার এপারে, অর্থাৎ কলকাতা থেকে যারা হাসপাতালে যেতে পারে না, নার্সিংহোমে যেতে পারে, তারা চিকিৎসা সুব্যবস্থা পাবে শ্রমজীবী হাসপাতালের তত্ত্বাবধানে। সেখানেই তারা লাগাতার আন্দোলন করছে। ভূমি দপ্তরে তারা আজকে এসে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি যে সরকার আইন মেনে তাদের যে জমি পড়ে রয়েছে, অর্থাৎ খাস জমি হয়ে রয়েছে, হাসপাতালের জন্য করে দেওয়া হোক। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে প্রমোটার রাজ, অর্থাৎ প্রমোটারকে সাহায্য করছে ভূমি রাজস্ব দপ্তর এবং এখানকার যারা আমলারা রয়েছে। হাসপাতালকে যদি জমি দেওয়া হয়, এখানকার প্রান্তিক মানুষ, গরিব মানুষ কম খরচায় চিকিৎসা পাবে। তাই লাগাতার আন্দোলন করছে বেলুর বাজারের এই বিএলও অফিসে। তারা যতক্ষণ না সদ উত্তর পাবে এই আন্দোলন চালিয়ে যাবে। দীর্ঘদিন ধরে আন্দোলন করছে জমির জন্য, এখনও পর্যন্ত তারা সেই জমি পায়নি। তবে অবশেষে সেই আন্দোলন তাদের কতদূর গড়ায় সেটাই দেখার। কথা হচ্ছে যে ভূমি দপ্তর মনে করছে আইন কিছুই মানব না। যার নামে 1 ছটা জমি ছিল না, আজকেরও নেই, তাকে সেই আবার পাওয়ার অফ অ্যাটর্নি দিল এক প্রমোটারকে। সেই প্রমোটার এসে এখানে হাউজিং করবে এই প্ল্যানিং নিল। এবার শ্রমজীবী হাসপাতালের লোক শুভানুদ্দাহীরা এবং স্থানীয় লোকজন এবং ওয়ার্কাররা সেটা 2010 সালে আটকে দেয়। তারপর থেকে প্রমোটার ল্যান্ড ট্রাইব্যুনালে কোর্টে যায়, সেখানে সে হেরে যায়। প্রিন্সিপাল সেক্রেটারি ল্যান্ড ডিপার্টমেন্ট এটা অধিকার করে, রিজার্ভেশন করে রেখে দেয়। যখন ট্রাইব্যুনালে হেরে যাওয়ার পর আমরা বলেছিলাম যে এই জমিটা যখন নেই তোমাদের, আমাদের দাও, আমরা 300 বেডের একটা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং নার্সিং কলেজ, ইভেন মেডিকেল কলেজও করতে আমরা রাজি আছি। যেখানে দুখানা পিআইএলের উত্তর পাওয়া গেছে। প্রথম পিআইএলের উত্তর বলা হয়েছে যে সরকারি জমি উচিত পাবলিক ওয়েলফেয়ারের যাওয়া, সেটা প্রমোটার বা কোনো পার্সোনাল ইন্টারেস্টে কাউকে না দেওয়া। তো সেই ক্ষেত্রে হাইকোর্টের চিফ জাস্টিসের যেই কথা, সেই কথা যদি আমরা অমান্য করি, শুধু তাই নয়, রিটিন কমিটমেন্ট ছিল 25/2/2025-এ যে আমরা এই জমি দিতে যাচ্ছি, অর্থাৎ 1 বছর পেরিয়ে গেছে, এখনও ফাইল লালফিতের বাইরে যায়নি।